من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আমরা যখন কোন কেরাত শুরু করব সর্বপ্রথমে আমরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব, তাই তো? তারপরে আমরা যখন কোনো গজল পরিবেশন করার জন্য দাঁড়াবো, প্রথমে সামনে যারা উপস্থিত আছে সকলের উদ্দেশ্যে আমরা প্রথমে সালাম দিব। সালাম কিভাবে দেবো সবাই একসাথে বলো। তো বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমরা সালাম দিব। বাড়ি থেকে বের হওয়ার সময় ঠিক থাকবে আব্বা মা দাদা দাদি মা যারা থাকবে সকলের উদ্দেশ্যে আমরা যেভাবে সালাম দেওয়া হয়, ঢোকার সময় বার হওয়ার সময় সালাম দেওয়া হয়, ওই ঘরে কিন্তু আল্লাহর রহমত নাযিল হয়। কি নাযিল হয়? খেয়াল করে দেখো, কি জানতো যে এরকম 2024 সালের আগস্ট মাসের 1 তারিখে এখানে একটা মুনাজ্জাম মুক্ত খোলা হবে আর স্বতঃস্ফূর্তভাবে গার্জেনরা এই সাড়া দিবে। যদি আজকের দিনে
5ই সেপ্টেম্বর আজকের দিনে যদি এই জায়গাটা যদি আমরা এই অনুষ্ঠানটা না করতাম, তাহলে আমাদের মধ্যে যেসব ছেলেমেয়েরা উপস্থিত আছে এরা হয়তো অনেকে স্কুলে চলে যেত, আবার অনেকে ঘুমিয়ে থাকতো, আবার অনেকে খেলাধুলায় ব্যস্ত হয়ে যেত। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা শান ও মান যে আমাদেরকে এইরকম একটা সুন্দর পরিবেশে বসার সুযোগ দান করেছে। তার জন্য শুকর হিসেবে কি বলবো আমরা? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরে 5 মাস অথবা 6 মাস পরে যারা এই মোনাজ্জাম উদ্যোগকে যারা তেরা চোখে দেখতো, বা অনেকে আছে নাক সিটকায় যে কি হবে এই হবে কি হবে, আলহামদুলিল্লাহ আগামী 6 মাস পরে তার রেজাল্ট তারা নিজেরাই পেয়ে যাবে। দেখবে যে 50 বছর 55 বছর হয়ে গেছে, তাদেরকে বলা হয়, যদি জিজ্ঞাসা করা হয় দাদু আপনি বলেন তো ওযুর ফরজ কটা, গোসলের ফরজ কটা, বলতে পারে। কারণ সাধারণ মানুষ যারা নামাজ পড়ে তার মধ্যে বহু মানুষের মধ্যে অনেক কিছু ভুল আছে। আর ভালোবাসুন, আর মুসলমান এমন একটা জাতি, এদের সব জায়গায় ভুল থাকে। কিরকম? যেমন নামে ভুল, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, সব জায়গায় ভুল, তাই না? তো একটা মজার কথা খেয়াল করো, আচ্ছা তুমি সামনে চলে এসো, তোমার সামনে চলে এসো। তো মুসলমান জাতিকে সংশোধন করার জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন। তো বছর, তোমরা তো ভালো করে খেয়াল করেছো, দেখো বছর 3 কিংবা 4 আগে একটা নোটিশ জারি হয়েছিল যে আপনার কি বলে যে এনআরসি করা হবে, আর যাদের নামে বানান ভুল থাকবে, বয়স ভুল থাকবে, তাদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে। তো একদিন বাড়ির বাইরে থেকে কাজ করে এসেছে, আসার পরে তার গিন্নিকে বলেছে বা তাকে বললেন যে দেখো তো আমার আধার কার্ডটা দাও, আমার আধার কার্ডটা একটু দাও। কি দাও? কি দিতে বলেছে? আধার কার্ড। তো আধার কার্ড নিয়ে সাইবার ক্যাফে গেছে, পৌরসভায় গেছে, গিয়ে বলছে যে স্যার একটু দেখুন তো আমার নামটা কি আছে। তো বলছে নাম তো একটা আছে, কিন্তু আপনার নাম কি? বলছে আমার নাম আব্দুল জুব্বার। কি নাম? কথাটা ভালো করে শোনো, নাম কি হলো? কিন্তু ওই অফিসারটা বলছে যে নাম একটা আছে, কিন্তু আব্দুল নেই, জুব্বারও নেই। আব্দুল নেই, জুব্বারও নেই। তো বলছে কি আছে? বলছে শুধু আছে বুধবার। কি আছে? নাম ছিল কি? আব্দুল জুব্বার। এইবারে ওই মানুষটার মাথা খারাপ হয়ে গেছে। সাইবার ক্যাফে যেতে হবে, 2 ঘন্টা সময় দিতে হবে, 400 টাকা দিতে হবে, পৌরসভায় যেতে হবে, 3 ঘন্টা সময় দিতে হবে, অমুক লোককে ধরতে হবে। অথচ আজকে 30-40 বছর ধরে নামাজ আদায় করছে, সূরা ফাতিহা ভুল করছে, দোয়ায় কোনো ভুল করছে, আলাম তারা সূরা ভুল করছে, সব ভুল করছে। অথচ তার বিবেক না আদায় না যায়, হুজুরের কাছে যায়, গিয়ে বলি যে হুজুর আপনি আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এই যে আলাম তারাটা পড়ি, এই যে আলাম তারাটা পড়ি, তো এই আলাম তারাটা ঠিক আছে কিনা আপনি দেখেন। হুজুর একটু দেখুন তো আমি এভাবে বুঝতে করি ওজুটা ঠিক হচ্ছে কিনা। আমরা কেউ করেছি এমন? করি না। অতএব তাদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে বাচ্চারা যথেষ্ট। যখন যে মানুষটা বাড়িতে বসে খাবে, মনে করো দিনিয়াতে একটা বাচ্চা পড়ে, তো বাচ্চা এদিকে খেয়াল করো, দিনিয়াতে একটা বাচ্চা পড়ে বাড়িতে আছে, তার আব্বা এখন রাজমিস্ত্রির কাজ হোক, রঙের কাজ হোক, কোনো কাজ করে বাড়িতে এসেছে, আর খুব গরম পড়েছে, ফ্রিজ থেকে পানিটা বের করে যেই বোতলের কামটা করে ঠক করে খেতে যাবে, এই সন্তান তখন তার বাপের হাত ধরবে, যাবু এমন বলতে নেই। কেন? বলবে যে আব্বা দাঁড়িয়ে পানি পান করতে নেই। কি বলবে প্রথমে? দাঁড়িয়ে পানি পান করতে নেই। এই সন্তান তার বাপকে বলবে যে পানি বসে পান করতে হয়, পানি দেখে পান করতে হয়, পানি বিসমিল্লাহ বলে পান করতে হয়, পানি 3 শ্বাসে পান করতে হয়, পান করার পর আলহামদুলিল্লাহ বলতে হয়। ওই সন্তান যখন কারোর বাড়িতে, মনে করুন তার বাড়িতে ফোন এসছে, ফোন করে যেই হ্যালো বলবে, সঙ্গে সঙ্গে তখন বলবে যে কেমন আছে জিজ্ঞাসা না করে আপু তুমি প্রথমে সালাম দাও। কে বলবে? এই বাচ্চা তাদের গার্জেনদেরকে বলবে। কেন বলবে? কারণ দিনিয়াত মুনাজ্জাম এমন একটা মুক্তব, এখানে এগুলোই তাদের শিক্ষা দেওয়া হয়। কারণ এখানে তো শেখানো হয় না যে তুমি তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে, এখানে তো শেখানো হয় না যে তুমি নামাজ পড়বে না, এখানে তো শেখানো হয় না যে তুমি গান শুনবে। তাহলে রব্বে কারীম তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে হাসরের ময়দানে ওরাই পাকড়াও হবে যারা কোরআন পড়েনি আর কোরআন ছুঁয়েও দেখেনি, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর যদি কোনো মানুষ বলে আমি গরিব মানুষ ছিলাম, অল্প টুকু
চালিয়ে খেতাম, 3টে ছেলে ছিল, 2টো মেয়ে ছিল, তাদের ভরণ পোষণ করাবার জন্য তো আমি সময় পাইনি গো আল্লাহ কোরআন পড়ার জন্য। আল্লাহ কিন্তু শুনবে না। আল্লাহ শুনবে? দুনিয়াতে আমি আপনি যতদিন বেঁচে আছি ততদিন আমার আর আপনার সুযোগ আছে যে পরকালে কিছু সঞ্চয় করে নেওয়ার জন্য, পরকালের জন্য কিছু গুছিয়ে নেওয়ার জন্য। আর মরে যাওয়ার পরে সব বন্ধ হয়ে যাবে কয়েকটা জিনিস, যেমন তার মধ্যে নেক্সট সন্তান। নেক্সট সন্তান মানে যে সন্তান কোরআন পড়তে পারে অথবা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এখন ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে। কি বানিয়েছে? ভালো কম্পিউটার জানাতে পারে, ভালো কম্পিউটার চালাতে পারে। তো তার আব্বা মারা গেছে, তো এখন ওই ছেলেটা যদি 3-4 ঘন্টা কম্পিউটার চালিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, কম্পিউটার চালানো শিখিয়েছে, তো আমি 3 ঘন্টা কম্পিউটার চালিয়েছি, তো এর 4 সওয়াব হবে, তুমি আমার আব্বার কবরে পৌঁছে দাও। একটা হলে কি যাবে? কথা বলে না, যাবে? কিন্তু ওই সন্তান আর ওই ছেলে কিংবা ওই মেয়েকে যদি শুধুমাত্র সূরা ফাতিহাটা শিক্ষা দিয়ে যায়, তো বাপ মারা গেছে, এই সন্তান তখন সূরা ফাতিহা পড়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই এতটুকু শুরু করবে, পড়ে হাদিসের মধ্যে এসেছে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। বাবা এদিকে খেয়াল করো, সূরা ফাতিহা মানে আলহামদু সূরাটা পড়বে, পড়ে ঠিক এভাবে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ গো রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যত আরবিতে দোয়া আছে কিচ্ছু দোয়া জানে না, জানার দরকার নেই, শুধু সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো আমার আব্বা আপনার কাছে চলে গেছে, আমার বাপকে তুমি মাফ করে দাও। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন তার বাপের অতীতের 40 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে বাপের জন্য দোয়া করলে কত বছরের গুনাহ মাফ? 40 বছরের। এবং বাপ আর মা আমাদের জন্য এত বড় নিয়ামত। বাপ আর মা, দেখুন যে বাড়িতে প্রত্যেকের একটা করে ডাক্তার তৈরি করে রেখে দেওয়া দরকার, রেখে যাওয়া দরকার। ডাক্তার মানে কি? কোরআনের ডাক্তার। কিভাবে খেয়াল করে, বাড়িতে যদি আপনি আপনার সন্তান, সেটা আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে, আপনার ছেলে, ভাইজি, ভাতিজা, যাই হতে পারে, তো তাকে যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের যদি 23 পারার 36 নম্বর সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন, যেটাকে কোরআনের দিল বলা হয়, যে সন্তানকে কোরআন শিক্ষা দিলেন, এখন আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত, বা আপনারা যেটাকে বলেন জাকানদানি চলছে, তাই বলেন না, কি বলেন? জাকানদানি বলে তো। তো ওই সময় যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, তো আল্লাহ তাআলা বলেন একটা জলা পিঁপড়ে কামড়ালে যে শাস্তি হয়, চুপ করতে বলুন, একটা জলা পিঁপড়ে কামড়ালে যে জ্বালা যন্ত্রণা হয় তার থেকে আরো কম পরিমাণ তার শাস্তি দেওয়া হয়, দিয়ে তার জান কষ্টা করা হবে। তো আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন কোরআনের একটা সম্মান আছে না নাই? আছে। মানে কি? যখন মালাকুল মউত আসবে আর সমস্ত সঙ্গী সাথীদেরকে রেখে আসবে, আর যারা কোরআন পড়তে পারে না, যারা অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে, হায়ের জায়গায় হা বলে, আইনের জায়গায় আলিফ বলে, তয়ের জায়গায় তা বলে, তো তার জন্য কোরআনকে অসম্মান করার জন্য আরো তাকে বেশি শাস্তি দেওয়া হবে। তাকে আরো কি করা হবে? এই জন্য বেশি শাস্তি দেওয়া হবে, কোরআনকে সে অবমাননা করেছে, কোরআনকে অবমাননা করেছে। পৃথিবীর কোন শক্তি নাই যে মুসলিম জাতিকে তারা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে। শুধুমাত্র আমাদের দোষে আজকে আমরা চতুর্দিকে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছি। যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা বাবু বলো তো তোমার ধর্মের নাম কি, কি বলবো? তোমার ধর্মের নাম কি? ইসলাম বলবো। এইবারে ধরো তোমাকে এমন একটা কঠিন প্রশ্ন করলো, তুমি সেটা তার উত্তর জানো না, তোমার কোনো একটা গাইড বলে ভাই, একটা হিন্দু ভাই তোমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো যে এখন আল্লাহ কোথায় আছে? তো এখন তুমি তাকে বলবে আল্লাহকে দেখা যায় নাকি, তার সঙ্গে ঝগড়ায় জড়ালে হবে না। তুমি তাকে কেমন ভাবে বোঝাবে? ব্যক্তিত্ব দিয়ে তাকে বোঝাবে যে দেখো আমার তো জানা নাই, তবে আমাদের যারা মুরব্বী আছে, আমাদের হুজুররা আছে, তাদেরকে আমি জিজ্ঞাসা করবো, করে তোমাকে কালকে জানাবো। তাহলে তোমার এই ব্যবহারে, তোমার এই কথার সৌন্দর্যের কারণে সে মায়ায় পড়ে যাবে। তুমি একটা মানুষের সামনে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলছো, রেল লাইনে দাঁড়িয়ে আছো টিকিট কাটার জন্য প্ল্যাটফর্মে, তো তোমার সামনে যে মানুষটা আছে
সে এখন 100 টাকার নোট